আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল জামিয়া মারকাজুদ দুরুস আল ইসলামিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনারা মারকাজের পরীক্ষাগুলো কীভাবে দেবেন। পরীক্ষা সবগুলোর নিয়মকানুন একই রকম। আমরা যদি প্রথমটার ব্যাপারে জানি তাহলে বাকিগুলোর ব্যাপারে আমাদের আইডিয়া হয়ে যাবে। তো আজকের আলোচনাকে আমরা 4টি ভাগে ভাগ করব। প্রথম ধাপে আমরা জানব পরীক্ষার পূর্ব প্রস্তুতি সম্পর্কে, পরীক্ষা দেওয়ার আগে কী কী প্রস্তুতি আমাদের প্রয়োজন। দ্বিতীয়তে আমরা আলোচনা করব আমরা খাতা কীভাবে সাজাবো, কীভাবে লিখব এই সংক্রান্ত। এরপরে তৃতীয় ধাপে আমরা আলোচনা করব যে পরীক্ষা শেষ হওয়ার পরে খাতাগুলো আমরা কি করব, এবং 4 নম্বরে আমরা ইমতিহান সংক্রান্ত কিছু নিয়ম কানুন এবং মার্কাজের কানুন আমরা ইনশাল্লাহ জানব। তো ইনশাল্লাহ আসুন আমরা শুরু করি। প্রথমেই আমাদের সমস্ত পরীক্ষাগুলো জুম সফটওয়্যারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। যেমনিভাবে আমরা ক্লাসে যুক্ত হই জুমের মাধ্যমে, সেমভাবে আমরা পরীক্ষাতেও যুক্ত হব একই সিস্টেমে, এবং শুধুমাত্র তারাই যুক্ত হব যাদের প্রবেশপত্র রয়েছে। এবং বিশেষ করে পরীক্ষা অবস্থায় সকলের ভিডিও অন রাখা আবশ্যক। যদি কারো ভিডিও অফ থাকে তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য ভিডিও আমরা কেউ অফ করব না, আমরা ভিডিও অন রেখে পরীক্ষা দেব, এবং আসাতিজা কেরাম আমাদেরকে মনিটর করবেন পুরো সময়। পরীক্ষার পূর্ব প্রস্তুতি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি পিডিএফ ওপেন করা আছে, একটি ছবি। তো এটি হচ্ছে মার্কাজের পরীক্ষার কভার পেজ। তো এই পেজটি সবাইকে দিয়ে দেওয়া হবে। আপনারা পেজটি দোকান থেকে ছাপিয়ে নিতে পারবেন। যে কোনো দোকানেই পিডিএফটি প্রদান করা হলে তারা আপনাকে এটা ছাপিয়ে দিতে পারবে। তো আপনি অনলাইন থেকে এই পিডিএফটি নামিয়ে পেন ড্রাইভে করে দোকানে নিয়ে যেতে পারেন, অথবা প্রত্যেকটা দোকানের একটা ইমেল রয়েছে, আপনি চাইলে অনলাইন থেকেই এই ইমেলের মাধ্যমে এই পিডিএফটি তাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তো যে কোনো একভাবে আপনি যদি তাদেরকে এই পিডিএফটি পাঠিয়ে দেন তাহলে তারা এটা ছেপে নিতে পারবে এবং টাকাও বেশি যাবে না। আর এটি রঙিন প্রিন্ট করার প্রয়োজন নেই, সাদা কালো প্রিন্ট করলেই কাফি হবে। এবং প্রত্যেক পরীক্ষার জন্য এই কভার পেজটা খুবই জরুরি। আচ্ছা, এখন আসেন আমরা এই কভার পেজটি কীভাবে পূরণ করব। প্রথমেই দেখতে পাচ্ছেন যে ওয়ারাকাতুল আজউইবা লিমতিহানিল ফাতরা। এখানে আপনারা পরীক্ষার যে ক্রমিক নং সেটা লিখবেন। যেমন সামনে আসতেছে ফাতরাতুল উলা, এরপর ফাতরাতুস সানিয়া, এভাবে আমরা পূরণ করব। এরপর আমরা এখানে হিজরি সংখ্যা এবং আমরা এখানে যে ইংরেজি সন আছে সেই সনটা আমরা এখানে দেব, হিজরি সন এবং ইংরেজি সন। এখানে আর যে বিষয়গুলো আছে এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। লুজ সংযুক্তি, এখানেও এটা প্রয়োজন নেই, এটা অফলাইন পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে, যে আপনারা হুজুরদের কাছ থেকে কয়টি লুজ নিয়ে আসলেন সেটা এখানে লেখা লাগে, এটা এখানে প্রয়োজন নেই। এরপরে মাদ্রাসার নাম ঠিকানা রয়েছে এবং মাদ্রাসার লোগো রয়েছে। এরপরে শুরুতেই রকমুত তারতিব অর্থাৎ রোল নং। তো আপনারা এখানে আপনাদের নিজস্ব রোল নংগুলো অবশ্যই লিখবেন। রোল নং যদি ভুল হয় তাহলে আপনার নাম্বার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোল নংগুলো ভুল করা যাবে না। আর সবার নিবন্ধন নং, এটা তো অবশ্যই সবাই জানেন, সবার পরীক্ষার প্রবেশপত্রের মধ্যে নিবন্ধন নং এবং রোল নং উভয়টি রয়েছে। তো আপনারা এভাবে এই দুইটি ঘর পূরণ করে ফেলবেন। এরপর শুরুতেই রয়েছে আল ইসম, অর্থাৎ এখানে আপনার নাম লিখতে হবে। তো ডান দিকে আরবি আর বাম দিকে বাংলা। আপনি চাইলে যে কোনো এক ভাষাতে বা আপনি চাইলে উভয় ভাষাতে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, সবই গ্রহণযোগ্য। এরপরে মারহালা, আপনি কোন বিভাগে আছেন, অবশ্যই আত-তাখাসুস ফিল ফিকহিল ইসলামির ওয়াল ইফতা এই বিভাগে রয়েছেন, তো সেটা লিখবেন, যে ইফতা বিভাগ বা যেভাবে আপনি সুবিধা লিখতে পারেন। আল কিতাব, এখানে আপনি কোন দিন কোন কিতাবে পরীক্ষা দিচ্ছেন সেটি লিখবেন, এবং মাদ্দা কী বিষয়ে পরীক্ষা দিচ্ছেন সেটি লিখবেন। এটা সাধারণত প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না। এরপরে আদদুস সফহাত, আপনি মোট কত পৃষ্ঠা লিখেছেন সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। তো এতে করে হয় কি, যদি আমরা সেই পৃষ্ঠা থেকে কম পৃষ্ঠা পাই তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনার পৃষ্ঠা আমাদের কাছে আসেনি বা সেটা কোনোভাবে মিসিং গিয়েছে, এবং এখানে তারিখটা দিয়ে দিবেন কোন তারিখে পরীক্ষা হচ্ছে। আর এই যে পেজটা, এই পেজটা আপনারা পরীক্ষা অনুযায়ী ছাপিয়ে নেবেন, অর্থাৎ যতগুলো পরীক্ষা ততগুলো পেজে লাগবে। তো আপনি চাইলে একবারে সারা বছর পেজ ছেপে নিতে পারেন। আমাদের প্রথম সাময়িক পরীক্ষার মোট বিষয় হচ্ছে 60টি, তাহলে এই পেজটি প্রথম সাময়িক পরীক্ষায় 7 পেজ লাগবে, তাহলে আপনি 7 পেজ প্রিন্ট করে নেবেন। অথবা আপনি চাইলে আগামী পরীক্ষার দিকে খেয়াল করে এভারেজে ধরেন 7 দুগুণা 14, 3 7 21, বা আপনি 25 পৃষ্ঠা, আপনি এই পেজটা 25টি কপি করে নিলেন, তাহলে আগামী পরীক্ষাগুলোতে আপনার কাজে লাগবে। এরপরে এখানে যে বিষয়গুলো আছে আমাদের শুধু এতটুকু পূরণ করার বিষয়। এরপরে যে নিচেরগুলো আছে সেগুলো পূরণ করা লাগবে না, এগুলো আস্তে পূরণ করবেন। এখানে পরীক্ষার সোয়াল অনুযায়ী নাম্বার প্রদান করা হবে, এবং আরবিতে উত্তর প্রদানের জন্য হুজুরা কত নাম্বার দিচ্ছেন, সুন্দর উপস্থাপনা লেখার জন্য কত নাম্বার দিচ্ছেন এবং মোট কত নাম্বার পাচ্ছে, এই বিষয়গুলো হুজুরা উল্লেখ করে দিবেন। এবং হুজুরদের কোনো বিশেষ মন্তব্য থাকলে তারা এখানে উল্লেখ করবেন। এগুলো আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাদের শুধু এতটুকু পূরণ করতে হবে। এই তো গেল কভারের পর্ব। এবার আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই কীভাবে খাতা সাজাতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার হাতে
একটু আগে যে কভারটি আপনাদেরকে দেখালাম সেটি রয়েছে। তো কভারটা দেখতে এরকম হবে ছাপানোর পর। তো আপনারা এই ঘরগুলো ঠিকমতো পূরণ করে নেবেন। পূরণ করার ব্যাপারটা আশা করি সবাই বুঝেছেন। এবার আসেন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। এখানে দেখেন লেখা আছে দ্বিতীয় পৃষ্ঠা থেকে উত্তর লিখতে হবে। দ্বিতীয় পৃষ্ঠা মানে এটা না, কিন্তু আপনাকে উত্তর লিখতে হবে পরবর্তী পৃষ্ঠা থেকে। তো যারা হাতে লিখবেন তারা হাতে লেখার ক্ষেত্রে খেয়াল করবেন যে অবশ্যই যে পৃষ্ঠাগুলো অবশ্যই আপনারা নেবেন সেটা যেন A4 সাইজের পৃষ্ঠা হয়। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এক ধরনের পৃষ্ঠা রয়েছে, এটাকে A4 সাইজ পৃষ্ঠা বলা হয়। তো A4 সাইজের আপনার 70 বা 80 গ্রাম যে কোনো হলেই হবে। তো সারা বছরের জন্য আপনারা এক বান্ডিল কাগজ কিনে নেবেন এরকম A4 সাইজ। এই A4 সাইজ কাগজ ছাড়া অন্য কোনো কাগজ কিন্তু গ্রহণযোগ্য না। অনেকে বাংলা খাতায় পরীক্ষা দিয়েছেন দেখেছিলাম। তো কোনো ধরনের বাংলা খাতা বা রোল করা খাতা কিন্তু গ্রহণযোগ্য না। আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে এরকম A4 সাইজ কাগজে। তো এরকম A4 সাইজ কাগজ এক বান্ডিল কিনে নেবেন। এখন এগুলোতে আপনি যখন লিখবেন, লেখা সোজা রাখার জন্য এরকম একটি কাগজ আপনারা নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কাগজ আছে। এরকম একটি কাগজ যদি আপনারা ছেপে নেন তাহলে সেটা আপনি এই পৃষ্ঠার নিচে এভাবে দিলে দেখবেন যে উপর দিয়ে রেখা বোঝা যাচ্ছে। ঠিক আছে, উপর দিয়ে নিচের রেখা আবছাভাবে দেখা যাচ্ছে। তখন আপনারা যদি রেখা বরাবর লিখতে থাকেন তাহলে খুব সুন্দরভাবে সোজাভাবে লিখতে পারবেন। তো এই জন্য এই কাগজটা সবাই ছেপে নেবেন। রুল করা কাগজ বলা হয়, দাগ টানা কাগজ। এগুলো নিলে একটু মোটা করে নিতে পারেন এই দাগগুলো, অথবা এর পিডিএফটা আমার কাছে রয়েছে, যদি আপনারা কেউ চান তাহলে নিতে পারেন। আপনারা পিডিএফটা ছেপে নিলেন, এরপর হচ্ছে আপনারা নিচে দিয়ে সোজাভাবে লিখতে গেলেন। খাতার প্রস্তুতিমূলক জিনিস আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে, যেমন বিশেষ করে কলম। সবার কলম প্রয়োজন হবে, এরকম একটি বল পেন, অথবা বিশেষ করে আমরা যেটা সবাইকে রেকমেন্ড করি, বিশেষ করে তামিনের ক্ষেত্রে রেকমেন্ড করেছি, এরকম একটি কলম সবাইকে কিনতে রিকোয়েস্ট করেছি। তো এই টেস্ট গুড যে কলম, এগুলো খুবই ভালো হয়। এগুলোতে তামরিন যে কোনো লেখা খুব সুন্দর হয়। এই জেল পেনগুলো আপনারা কিনে নেবেন, এক বান্ডিল কিনে নিতে পারেন, খুব কম দামে পাওয়া যাবে, আর পার পিস 10 টাকা করে হয়তো পড়বে। এই টেস্ট গুড কলমগুলো কিনে নেবেন, অথবা যে বল পেনগুলো আছে সেই বল পেনগুলো আপনারা কিনে নিতে পারেন। তো যে কোনো কলম হলেই হবে। সে সাথে হাইলাইটার যদি আপনারা যুক্ত করতে চান, হাইলাইটার আপনারা কিনতে পারেন, তাহলে পরীক্ষা হাইলাইট করার জন্য খুব কাজে দেবে। তো এই বিষয়গুলো হচ্ছে কমন বিষয়, এগুলো সবসময় লাগে। সেই সাথে সাদা কালিও রাখতে পারেন। তবে আমরা রেকমেন্ড করি যে কোনো শব্দ যদি ভুল হয়ে যায় তাহলে সেটা একটি দাগ দিয়ে সেটাকে কেটে পরবর্তীতে শব্দটা লেখা। এবার আসেন আমরা দেখে নিই যে কীভাবে আমাদেরকে পরীক্ষার খাতা সাজাতে হবে। তো পরীক্ষার খাতা সাজানোর জন্য আমি আপনাদের উদ্দেশ্যে একটি খাতা ডিজাইন করেছি। তো এখানে দেখেন পরীক্ষার খাতা কীভাবে সাজাতে হবে এই বিষয়টা আমরা এখানে তুলে ধরেছি। তো দেখেন এখানে প্রথমেই বেশ কিছু বিষয় রয়েছে খাতায় যুক্ত করার মতো। প্রথমেই আপনাকে পুরো পৃষ্ঠার চারিদিকে একটি মার্জিন টানতে হবে। ঠিক আছে, পুরো পৃষ্ঠার চারিদিকে একটি মার্জিন টানতে হবে। তো মার্জিনটা এই জন্যই টানতে হয় যাতে করে যদি কখনো আশেপাশে কাটা ছেঁড়া হয় বা কাটা পড়ে তাহলে যেন মাঝখানে লেখার নিরাপদ থাকে। এই জন্য মার্জিন টানতে হবে। প্রথমে আমাদের পৃষ্ঠাগুলো মার্জিন টানতে হবে চারিদিকে। এরপরে প্রতিটি পৃষ্ঠায় কিতাবের নাম এবং রোল নং লিখতে হবে। কিতাবের নাম যাতে করে এই পৃষ্ঠা যদি কখনো হারিয়ে যায় বা কোথাও ছুটে যায় তাহলে যেন কিতাব এবং রোল নং দেখে আপনার যেন খাতাটাকে নির্দিষ্ট জায়গায় ফেরত নিয়ে আসা যায়, এই জন্য হচ্ছে এই সিস্টেম। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিটি পৃষ্ঠার মধ্যে আপনি পৃষ্ঠা নাম্বার দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে 1 নাম্বার। তো কী বিষয় বললাম, প্রথমে হচ্ছে চারিদিকে মার্জিন টানা, এরপরে কিতাব নাম এবং রোল নং লেখা প্রতিটি পৃষ্ঠায়, এবং প্রতিটি পৃষ্ঠায় ক্রমিক নং দেওয়া, যে কত নং পৃষ্ঠা আপনি লিখছেন। আর লিখবেন যে এই যে ধরেন এটা হচ্ছে প্রথম কভার পেজ, এই পেজের মধ্যে লিখবেন না, এই পেজের মধ্যে লেখা যাবে না, আপনি লেখা শুরু করবেন পরবর্তী পৃষ্ঠা থেকে। ঠিক আছে, এই পৃষ্ঠা থেকে লেখা শুরু করুন, এভাবে লিখে লিখে যাবেন। দেখেন সাজানোর সিস্টেমটা, প্রথমে যে উত্তরটা আপনি লিখতে চান সেখানে আপনি লিখবেন আল জাওয়াব আনিস সুয়াল আউয়াল, এটা বড় করে লিখবেন এবং চারিদিকে প্রয়োজনে মার্কিং করে দিতে পারেন। এরপরে যে জুসটা আপনি লিখবেন সেই জুসটা ছোটো করে লিখে জুসটা মার্কিং করে দেবেন। এরপরে যে লেখাগুলো আপনি লিখবেন সেই সমস্ত লেখার শুরুতে আগে একটা শিরোনাম কায়েম করে নেবেন যে এই লেখাটা কী সম্পর্কে। ঠিক আছে, আপনারা ওই লেখার সম্পর্কটা আপনি এখানে উল্লেখ করে দেবেন, এতে করে যে আস্তে কেরাম খাতা দেখবে তাদের বুঝতে সুবিধা হবে। এবং সেই সাথে দেখেন তাশকিলুল ইবারত, এরপর তারজমাতুল ইবারত, এভাবে আমরা শিরোনাম কায়েম করে লিখেছি। এরপর ধরুন কোনো শব্দের অর্থ চাওয়া হয়েছে, সেটা আপনি একটু সাইডে মানা লফজি লুগাতান সাইডে দিয়ে এরপর আপনি অর্থ লিখতে পারেন। নমুনা আরেকটা পৃষ্ঠা আমরা করেছি, তো আপনি চাইলে এভাবেও
এভাবেও সাজাতে পারেন, অথবা আপনি চাইলে এভাবেও সাজাতে পারেন। তো এটা পার্সোনালি আমার নিজের পছন্দ। আমি নিজে যখন ছাত্র ছিলাম, যখন পরীক্ষা দিয়েছি, তখন আমি এভাবে খাতা সাজাতাম, এবং আমার এই খাতার সিস্টেমটা হুজুরা খুব পছন্দ করতেন, এবং সাজানোর উপরই হুজুরা আমাকে অনেক নাম্বার দিয়ে দিতেন। তো আপনারা যদি খাতা সুন্দর করে সাজাতে পারেন এবং সুন্দর হস্তলেখা যদি আপনারা উপহার দিতে পারেন, তো দেখবেন যে অটোমেটিকভাবে প্রচুর নাম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এভাবেও খাতা সাজাতে পারেন, এভাবে সুন্দর করে গোল করে মার্ক করে দিয়ে, এবং অবশ্যই কিতাবের নাম এবং রোল নং অবশ্যই দিতে হবে, এবং সেই সাথে পৃষ্ঠার নং দিতে হবে। এবং সেই সাথে দেখেন এখানে তাশরিহ করা হয়েছে, এবার আমসিলা দেওয়া হয়েছে নাম্বারিং করে 1 2 3 এভাবে নাম্বারিং করে আমসিলা দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করার ব্যাপারটা এরকম 1 2 3 দিয়ে দেওয়া হয়েছে, এবং যে শূন্যস্থানটা পূরণ করবেন আপনি সেখানে শূন্যস্থানের শব্দটা মার্ক করে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে বেসিক বিষয়, এগুলো সব সাধারণত করা হয়ে থাকে, এই জন্য আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। সেই সাথে এই যে শিরোনামগুলো আছে এগুলোকে আপনি হাইলাইট করতে পারেন, যেমন এই শিরোনামটাকে হাইলাইট করে দিলেন, এটাকে হাইলাইট করে দিলেন, তাহলে আপনার কোন সোয়ালের কত জুজ এটা হাইলাইট করা থাকলো। ঠিক আছে, এভাবে হাইলাইট করে দিলে ওস্তাদের জন্য বুঝতে সুবিধা হয়। তবে এগুলো আবশ্যক না, কেউ করতে চাইলে করতে পারে, অথবা না করলেও সমস্যা নেই। আচ্ছা, এইগুলো হচ্ছে বিষয়। তো এভাবে সবগুলো হুজুরা যে সোয়ালগুলো রয়েছে এই সোয়ালগুলো আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। এই গ্রুপ থেকে আপনারা সোয়ালগুলো দেখে উত্তর লিখতে পারবেন। আচ্ছা, এখন আমরা জানবো যে খাতা লেখা শেষ করবার পর কী করব। তো উদাহরণস্বরূপ আপনার সমস্ত খাতা রেডি হয়ে গিয়েছে, ধরেন এটা হচ্ছে আপনার খাতা। তো সবগুলো খাতা যখন এভাবে রেডি হবে, ধরেন যে কোনো একটা পরীক্ষার খাতা রেডি হওয়ার পর আপনি প্রথমে এটাকে পিন আপ করবেন। আপনার প্রত্যেকটি পৃষ্ঠার নাম্বার তো দেওয়া আছে, তো আপনি এটাকে পিন আপ করবেন। পিন আপ করার পরে খাতাটা রেডি হয়ে যাবে, এবং যখন পরীক্ষার সময় শেষ হয়ে যাবে, অর্থাৎ শেষ ঘন্টা বাজবে, তখন আপনারা যেটা করবেন, আপনারা খাতাটাকে এভাবে সুন্দর মতো টেবিলে রাখবেন। এরপর হচ্ছে মোবাইলের ক্যামেরা অন করবেন। দেখতে পাচ্ছেন যে ক্যামেরা অন হয়েছে। এরপরে এভাবে ক্যামেরার সামনে সুন্দর করে মোবাইলটাকে ধরবেন। তো দেখেন আমি সুন্দর করে মোবাইলটা ধরছি। ধরার পরে আপনি একটা ছবি নেবেন। এভাবে প্রত্যেকটা পৃষ্ঠার আপনি একটা করে সুন্দর করে ছবি নেবেন। তো যখন সবগুলো ছবি এভাবে নেওয়া হয়ে যাবে, এরপরে আপনি এই ছবিগুলো আসাতিজা কেরাম ইনবক্সে পাঠিয়ে দিবেন। তো সকল আসাতিজা কেরাম মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন, সবার ইনবক্সে আপনি পাঠিয়ে দিলে, এই পাঠিয়ে দেওয়ার মানে হচ্ছে আপনি খাতা জমা দিলেন। এরপরে এই পাঠিয়ে দেওয়ার পরে আপনাকে আর কিছু করতে হবে না, এবং আসাতিজা কেরাম ওই ছবিগুলো কিন্তু দেখবেন না। এরপরে আপনি যেটা করবেন, এই পুরো খাতাটা আপনি আপনার কাছে রয়েছে পিন আপ করা অবস্থায়, এটাকে এক জায়গায় রেখে দেবেন। তো এইভাবে প্রতিটি পরীক্ষা আপনি এভাবে লিখবেন, সুন্দর মতো সাজাবেন। এরপর হচ্ছে শেষ ঘন্টায় অর্থাৎ শেষ মিনিটে সেটা ছবি তুলে হুজুরকে ইনবক্স করবেন। এভাবে প্রতিটি পরীক্ষার খাতা এভাবে একসাথে জমা রাখবেন। এরপরে সবগুলো পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, সবগুলো খাতা একসাথে আপনার হাতে চলে আসবে, 7টা 8টা খাতা হবে। সবগুলো খাতা একত্রে একটা প্যাকেটে ভরবেন। ভরার পরে মার্কাজের অ্যাড্রেসে কুরিয়ার করে দেবেন, এবং উপরে কুরিয়ারের যে প্যাকেট সেটার উপরে লিখবেন আর্জেন্ট হোম ডেলিভারি। আর্জেন্ট হোম ডেলিভারি। তো আপনারা সুন্দরবন কুরিয়ারটা ইউজ করতে পারেন, এটা সবচেয়ে ভালো। এবং আমাদের মার্কাজটা ঢাকায় হওয়ার কারণে সমস্ত কুরিয়ারের সাথে আমাদের কানেকশন রয়েছে। তো আপনারা যে কোনো কুরিয়ার ইউজ করেন না কেন, সেটা আমাদের কাছে পৌঁছাবে। কিন্তু উপরে সুন্দর মতো লিখে দিতে হবে যে হোম ডেলিভারি আর্জেন্ট। যে কোনো কুরিয়ার ইউজ করেন না কেন সেটা হোম ডেলিভারি আছে কি না জেনে এরপরে কুরিয়ার করবেন। যদি হোম ডেলিভারি সার্ভিস তাদের না থাকে তাহলে কুরিয়ার করবেন না। তো আপনারা চাইলে প্রতিটি খাতা এক একটা প্যাকেটে ভরে এরপর সবগুলো প্যাকেট একসাথে প্যাকেজ করে পাঠাতে পারেন। এটা তো অবশ্যই একটু খরচ হয়ে যাবে, আর যদি আপনি সবগুলো খাতা একসাথে করে পাঠান তাহলে কোনো সমস্যা নেই। যখন আপনার খাতাটা মার্কাজে পৌঁছাবে, মার্কাজে পৌঁছানোর পরে আমরা প্রতিটি খাতা আসাদুল কেরামের কাছে পাঠিয়ে দেব। আসাদুল কেরাম আপনাদের খাতা হাতে পাওয়ার পরে আপনারা যে ছবি পাঠিয়েছিলেন সেই ছবির সাথে আপনাদের খাতাকে মিলাবেন, যে সেই ছবিটা পাঠিয়েছে এর সাথে খাতা মিল আছে কিনা। যদি তারা দেখেন যে হ্যাঁ, যে ছবিটা পাঠানো হয়েছে তার সাথে খাতার সম্পূর্ণ মিল রয়েছে, তাহলে তারা নিশ্চিত হবেন যে হ্যাঁ এটা হচ্ছে সেই খাতা যার ছবি তোলা হয়েছে, এবং এরপর তারা খাতা দেখা শুরু করবে। আর যদি তারা হাতে পাওয়ার পরে যদি দেখতে পান যে না, ছবির সাথে মিল পাওয়া যাচ্ছে না, বা কোথাও অমিল আছে, বা একটা জায়গা এখানে ছবিতে কিন্তু বাস্তবে খাতা একটু পাশে কিন্তু কন্টেন্ট সেম, এরকম হলে কিন্তু খাতা গ্রহণযোগ্য হবে না, খাতাকে বাতিল করে দেওয়া হবে। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যদি কেউ সুন্দরভাবে সাজাতে পারে এবং যদি হাতের লেখা সুন্দর হয় এবং কেউ যদি আরবিতে পরীক্ষা দেয় তাহলে সুন্দর নাম্বার পেতে পারে। এবং সেই সাথে যারা হাতে লিখবেন তারা তো এভাবে জমা দিবেন।
কিন্তু যারা কম্পিউটারে টাইপ করবেন তারা কীভাবে জমা দিবেন? কম্পিউটারে টাইপ করার পরে আপনি সম্পূর্ণ টাইপটার একটা ছবি তুলবেন। তো কম্পিউটারে খুব সহজে কিন্তু ছবি তোলা যায়, যে কোনো লেখার সেটাকে ছবি হিসাবে বা পিডিএফ আকারে সেভ করা যায়। তো আপনি কম্পিউটারে সেটাকে পিডিএফ আকারে সেভ করে বা ছবি আকারে সেভ করবেন, করে আসাদকে ইনবক্সে পাঠিয়ে দেবেন। এরপরে যে লেখাটা আপনি কম্পিউটারে লিখলেন সেটাকে প্রিন্ট আউট করবেন, এভাবে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে সেই প্রিন্টের কপিটা মার্কাসে পাঠাবেন। তো আমরা আপনার সেই ছবি দেখে খাতাকে মিলাবো, ঠিক আছে? তো অনলাইনে আমরা কোনো খাতায় দেখব না, কারণ আমাদের খাতা দেখার মূল উদ্দেশ্যই হচ্ছে কাটাছেঁড়া করা, যেটা কিনা অনলাইন কপির ক্ষেত্রে সম্ভব হয় না। এই জন্য আমরা সবার কাছ থেকে ফিজিক্যাল খাতা সংগ্রহ করব, এটাকে কাটাছেঁড়া করার সুবিধার্থে। এবং যদি খাতা আপনারা কেউ চান তাহলে অবশ্যই তাকে দিয়ে দেওয়া যাবে। সমস্ত খাতা আসাদুজ্জাহ কেরামের কাছে থাকবে। আপনি যে কোনো ওস্তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার খাতাটি সংগ্রহ করতে পারবেন, এতে কোনো সমস্যা থাকবে না। আমাদের সর্বশেষ আলোচনা ইমতিহান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নীতি এবং নীতিমালা। তো সেটা জানার জন্য আমাদেরকে যেতে হবে মার্কাজ ওয়েবসাইটে, এবং সেখানে কিছুটা নিচের দিকে কানুন নামে একটি ফোল্ডার রয়েছে, সেখানে ক্লিক করে আমাদেরকে সেই পেজটা চলে যেতে হবে। তো এখানে যে নিয়ম নীতিগুলো রয়েছে, যে কানুনগুলো রয়েছে, প্রতিটি শিক্ষার্থীর জন্য এই নিয়ম নীতিগুলো পড়া এবং এর উপর আমল করা আবশ্যক। তো আজকে ভিডিও লম্বা হয়ে যাবে দেখে আমরা অন্য বিষয়গুলো আলোচনা করছি না, তবে আপনাদেরকে অনুরোধ করছি যে এগুলো সবগুলো পড়ে নেবেন। এবং সেই সাথে আমরা পরীক্ষা সংক্রান্ত কারণগুলো আসেন আজকে আমরা পড়ি। 1. সকল পরীক্ষা অনলাইন অনুষ্ঠিত হবে, যেভাবে ক্লাস অনুষ্ঠিত হয় সেভাবেই। পরীক্ষার ফি প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালীন সকলের ভিডিও অন রাখা আবশ্যক, অন্যথায় পরীক্ষা বাতিল হয়ে যাবে। সারা বছর মূল 3টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া এক বা একাধিক টেস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে। ক্লাস উপস্থিতি, টেস্ট ও মূল পরীক্ষা অংশগ্রহণ, পড়াশোনায় মনোযোগ ইত্যাদির উপর ভিত্তি করে পরীক্ষার নাম্বার কম বেশ হতে পারে। ইফতার সনদ পেতে হলে বার্ষিক পরীক্ষায় মুমতাজ, জাইদ, জিদ্দান অথবা সর্বনিম্ন জাইদ হতে হবে, অন্যথায় সনদ স্থগিত থাকবে। সনদে পাশের বিভাগ উল্লেখ থাকবে। একটি পরীক্ষায় অংশগ্রহণ না করলে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত বিবেচিত হবে না। যে কোনো 2টি কিতাবে ফেল করলে, অর্থাৎ 35 এর কম নাম্বার পেলে পুরো পরীক্ষায় ফেল বলে গণ্য হবে। এমনকি অন্য কোনো কিতাবে মুমতাজ নাম্বার পেলেও ফেল হয়ে যাবে। তো এটা গুরুত্বপূর্ণ। অনেকে যে কোনো একটি সাবজেক্টে বেশি একটা গুরুত্ব দেন না, তো এই জন্য প্রতিটা সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে। যে কোনো একটি সাবজেক্টে বেশি, একটি সাবজেক্টে কম, এরকম দিলে পরীক্ষায় ফেল হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা তামরিন করেন তারা তো ভালো করেছেন, যারা তামরিন করেননি তাদের ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। এজন্য যারা তামরিন করেননি অবশ্যই তামরিন করে ফেলবেন। তামরিনের মাধ্যমে আপনি কিছুটা হলেও সেখানে নাম্বার তুলতে পারবেন। আর যদি সম্পূর্ণ তামরিন করে থাকেন তাহলে তো পূর্ণ নাম্বার পেয়ে যাবেন। তামরিনের বিষয়টা এরকম যে হয় আপনি পূর্ণ নাম্বার পাবেন, না হলে কোনো নাম্বারই পাবেন না। এরপরে পরীক্ষা শুরুর আগে ভালো মানের A4 সাইজের কাগজের শিট ও পরীক্ষার কভার পেজ প্রস্তুত রাখতে হবে। কভার পেজের লিঙ্ক এখানে দেওয়া আছে, যেটা কিনা আমরা আলোচনা করেছি। প্রশ্নপত্র প্রথম আধা ঘন্টার ভেতরে বুঝে নিতে হবে। পরীক্ষা চলাকালীন কোনো রকম এদিক সেদিক তাকানো, মোবাইলে বা সরাসরি কারোর সাথে কথা বলা বা জুম থেকে বের হয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কভার পেজ স্পষ্ট অক্ষরের নাম, রোল নাম্বার এবং প্রতি পৃষ্ঠায় ক্রমিক নং লিখতে হবে। প্রশ্নপত্রে আবশ্যকীয় কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর বাধ্যতামূলক দিতে হবে। সেটি না দিয়ে অন্য 3টি প্রশ্নের উত্তর লিখলেও 2টির নাম্বারে মিলবে, কোনো ওজোর গ্রহণ করা হবে না। কিছু প্রশ্ন থাকে যেগুলোকে বলা হয় যে দেওয়া আবশ্যক, যেমন একটি সোয়ালের মধ্যে 4টি প্রশ্ন রয়েছে, তো 4টির মধ্যে বলা হলো যে 3 নং প্রশ্নটি আবশ্যক, তখন আপনাকে সেই 3 নং প্রশ্নটি অবশ্যই দিতে হবে। বাকি প্রথম 3টি থেকে যে কোনো 2টি দিতে পারবেন। কিন্তু যদি আপনি প্রথম 3টি দেন আর 4 নাম্বারটা না দেন তাহলে কিন্তু তার নাম্বার একদম মিসিং থাকবে। এটা খুবই লক্ষ্য রাখার বিষয়। শেষ ঘন্টা বাজার সাথে সাথে খাতা ভালো করে পিন আপ করে ছবি তুলতে হবে এবং সাথে সাথে সংশ্লিষ্ট ওস্তাদের ইনবক্সে জমা দিতে হবে। ছবি তুলে জমা দেওয়ার পর খাতায় কোনো রকম পরিবর্ধন ও পরিমার্জন গ্রহণযোগ্য নয়। একটি কম পরিমাণ চেঞ্জ পাওয়া গেলে খাতা বাতিল গণ্য হবে। সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পর খাতা একত্রে প্যাকেটে ভরে মার্কাজের কার্যালয় বরাবর আর্জেন্ট হোম ডেলিভারি লিখে কুরিয়ার করতে হবে। আসাতিজা কেরাম সরাসরি খাতা দেখে নাম্বার প্রদান করে থাকেন। খাতা হাতে পেয়ে আসাতিজা কেরাম প্রথমেই ইনবক্সের ছবির সাথে ফিজিক্যাল খাতা মিলিয়ে দেখবেন। কোনো রকম অসামঞ্জস্য চোখে পড়লে খাতা বাতিল করা হবে, কোনো ওজোর গ্রহণযোগ্য হবে না। সমস্ত পরীক্ষার ফলাফল পোস্ট আকারে মার্কাজ ওয়েবসাইটে পাবলিশ করা হবে। বার্ষিক পরীক্ষার ফলাফল মার্কাজের রেজাল্ট সফটওয়্যার আপলোড করা হবে, সেখানে ব্যক্তিগত ফলাফল দেখা ও প্রিন্ট করার সুযোগ থাকবে। রেজাল্ট সিস্টেমের লিঙ্ক এটি। আচ্ছা, তো এ হচ্ছে মোটামুটি পরীক্ষা সংক্রান্ত কারণ। আশা করি
কারো কোনো অস্পষ্টতা নেই। কোনো অস্পষ্টতা থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সবাই ভালো মতো পরীক্ষা দেন। পরীক্ষা সবার তারাক্কির কারণ হোক, তানাজুলের কারণ না হোক, এই হচ্ছে আমাদের কামনা এবং দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।